হাঁক ডাকে মুখরিত জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। বৃহৎ এই হাটে প্রতিদিনই নানান জাতের কলা নিয়ে হাজির হন কৃষক আর ব্যবসায়ীরা। দৈনিক প্রায় 4 কোটি টাকার কলা কেনা বেচা হয় বলে দাবি হাট সংশ্লিষ্টদের। দুর্গাদহ বাজার থেকে কলা ঢাকায় পাঠাই, মুন্সিগঞ্জ পাঠাই, 500-700 কলা কিনি প্রতিদিন। এখন কলার দাম মোটামুটি মিডিলে আছে, এখন বাজার বেশিও না কমও না, মোটামুটি এখন বাজার নিয়ন্ত্রণে আছে। আজকে কলা নিয়ে এলাম আমি 20 ঘাউর কলা নিয়ে আসে বিক্রি করলাম 20 ঘাউরে 2500 টাকা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এতে আমাদের খুব পড়তা আসে না। এবার আমি 7 বিঘা মাটির কলা লাগাছি। জায়গা বেগারে আমরা কৃষকেরা ভাই কলা বেচতে পারি না, হাটের জায়গা খুব ছোট, আমরা খুব বেচা কেনা করা খুব সমস্যা হয়। প্রতিদিন এখানে 50টা কলা কিনা বিক্রি করা হয়, কিন্তু জায়গার সমস্যা, জায়গা নাই, আমাদের অসুবিধা, আমরা গাড়ি থুবো কোথায়, কলা কিনে থুবো কোথায়, এলা খুব সমস্যা না হচ্ছে। কলার সরবরাহ বাড়লেও হাটের জায়গা নিয়ে আছে সংকট। এছাড়াও নানা সমস্যার কথা জানালেন ব্যবসায়ী ও ইজাদাররা। খাজনা, ইজাদার, ট্যাক্স বা যেটাই বলেন, সরকার তো টাকা পাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আপনাদেরকে সুযোগ সুবিধা যদি একটু বাড়তি করে দেন তাহলে আপনার গৃহস্থরা একটু খুশি, আমরাও খুশি, যানজটও হবে না। এই যানজটটা একটু নিরসনের ব্যবস্থা করে দেন, সামনে হাটের জায়গা আছে, একটু বের করে দিলে সকলে আর কি সুবিধা পায় আর কি। জায়গা এত সংকট, এই সংকটের কারণে রাস্তায় কলা বিক্রি করতে হয় এবং যানজট সৃষ্টি হয়। এই জন্য বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, এই হাটকে প্রসারিত করার জন্য সরকার সহযোগিতা করবে এবং যে বর্ষা সময়ে যে এখানে রাস্তা কাদা হয়, এই জন্য এই সলেঙ্গে ব্যবসা করে তাহলে কৃষকরা এখানে আরও দূর দূরান্ত আরও কৃষকরা আসবে। হাটের পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণনের কর্মকর্তারা। জয়পুরহাট জেলায় কলার আবাদ 700 হেক্টরের মতো এবং এই আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে কলা চাষে সার্বিক সহযোগিতা করে আসছে। কলা চাষিরা জয়পুরহাটে দুর্গাদহ বাজারে কলা নিয়ে আসে এবং সেখানে কেনাবেচা করে। এই হাটের আয়তনটা একটু কম হয়, তারা একটু অসুবিধায় পড়ে। যদি তাদের এই হাটের আয়তনটা একটু বাড়ানো যায় তাহলে তারা উপকৃত হবে। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কলার বাজারটা সম্প্রসারণের জন্য আমাদের কাছে জানিয়েছেন। আমরা এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের সমস্যার সমাধানের কথা জানিয়েছি। এছাড়া কলার বাজার আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করছি। এই কলার বাজার নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো অভিযোগ আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এখান থেকে প্রতিদিন প্রায় 50টা কলা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।